আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা আমাদের ইউনিভার্সিটির মেইন গেট। আমরা কিভাবে ঢুকে আপনাদের দেখাবো, সাথে থাকুন। এখানে ফেস দেখালে গেটটা খুলে যায়। ক্যাম্পাসের ভেতরে ইন করলাম। এখানেতে প্রত্যেকটা ক্যাম্পাসে অনেক বড় হয় আর এত গোছানো, এত সুন্দর করে সাজানো। এপাশে ছোট্ট একটা পাহাড় দেখা যাচ্ছে আর মেইন গেট থেকে সবাই ভেতরে ঢুকছে। আমার आईडी कार्ड मैं चाइनीज नेम फालुखो। সাথে থাকুন, আরো দেখাবো আপনাদের। চায়নাতে প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্যাম্পাস এতটা বড় হয় যে ক্যাম্পাসের ভিতরে বাইক বা স্কুটি বা আদার্স কোনো পরিবহন ছাড়া চলাচল করা আসলে অতটা সহজ ব্যাপার নয়, কারণ হাঁটতে গেলে আপনার অনেক সময় লেগে যায়। আমরা সাধারণ একটা ছোট্ট কাজের জন্য এখানে এসেছিলাম আজকে। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে স্টুডেন্ট আইডি যে কোনো জিনিসের কোনো সমস্যা হলে এখানে আমরা সংশোধনের জন্য আসি আর কি। দেখতে পাচ্ছেন কত ইউনিভার্সিটির ভিতরে কতগুলো গাড়ি, এগুলো টিচাররা বা বিভিন্ন স্টুডেন্ট পর্যন্ত নিয়ে আসে ক্লাস করার জন্য আর কি। সাথে থাকুন, আরও অনেক কিছু দেখাবো আপনাদের। চায়নাতে আর একটা জিনিস লক্ষ্য করে দেখলে খুব ভালো লাগবে যে ক্যাম্পাসের ভিতরে পর্যাপ্ত প্রচুর পরিমাণে গাছ লাগায় আর কি। এই গাছগুলোকে শুনলে হয়তো হাস্যকর মনে হবে, এই গাছগুলোকে স্যালাইন পর্যন্ত করে আর কি। প্রত্যেকটা গাছগুলোর খুবই যত্ন করে। দেখুন গাছে কতগুলো পাতা, এখানে পাতা ঝরে বাংলাদেশের অবস্থাগুলো অনেক নোংরা হয়ে যায়, কিন্তু সাথে সাথে এগুলো পরিষ্কার করা হয়। এগুলো দেখলে মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। সামনে একটা পার্পল কালারের ভবন দেখা যাচ্ছে, এটা আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরি। আপনাদের আস্তে আস্তে দেখাবো আর কি। এত সুন্দর একটা মাঠ, এটা বাংলাদেশের জাতীয় উদ্যানের মতো আর কি। ক্যাম্পাসের ভিতর হাঁটতে হাঁটতে চলে এসেছি আপেল বাগানে। এইটা আমাদের ক্যাম্পাসের ভিতরে একটা ছোট্ট বাগান, যেখানে পর্যাপ্ত পরিমাণে আপেলে ভরপুর বলতে পারেন। এগুলো ছোট আপেল, একটু টক ঝাল মিষ্টি যেরকম আছে কাইন্ড অফ ওই রকম, একটু মিষ্টি একটু টক আর কি। দেখুন পর্যাপ্ত পরিমাণে আপেল ধরে আছে। এগুলো যদি নষ্ট হচ্ছে, কেউ এখানে ওইভাবে পারে না, খায় না। আমরা বাঙালিরা টুকটাক ক্যাম্পাসে যখন আসা হয় মাঝে মধ্যে একটা দুটো পেড়ে ছাপ নেওয়া হয় আর কি। দেখতে থাকুন। আমাদের ইউনিভার্সিটির আরও একটা গেট, এটা হচ্ছে নর্থ গেট। এই পাশ থেকে হচ্ছে আসা যায়। আমরা সাউথ গেট থেকে এসেছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম ইউনিভার্সিটির একটা লেকের পার। এটা একদম ক্যাম্পাসের লাইব্রেরির নিচে একটা লেক। এটা দেখতে খুবই সুন্দর লাগে। যখন যদি কারো মন খারাপ থাকে তো ওই সময় এসে যদি এখানে বসারও জায়গা আছে, এগুলোতে বসে থাকলে খুবই সুন্দর একটা সময় উপভোগ করা যাবে। একটা মজার ব্যাপার হচ্ছে এইখানে কিছু মাছ রয়েছে, আরও হচ্ছে আপনার রাজহাঁস থাকে আর কি, যদিও এখন আমি দেখতে পাচ্ছি না। অনেক বড় বড় রাজহাঁস রয়েছে যেগুলো হচ্ছে এইখানে ঘোরাফেরা করে, দেখতে খুবই সুন্দর লাগে, ভালো লাগে আর কি। ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গেছি, অনেক বড় ক্যাম্পাস। এখন একদম শেষ প্রান্তে চলে এসেছি, বের হব। কোনো একদিন ফুল ভিডিও আপনাদের দেখাবো, পুরো ক্যাম্পাস দেখাবো। আজকের মতো ছোট্ট করে জাস্ট ক্যাম্পাসে একটা ডেমো দিলাম। আশা করব খুব দ্রুত আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। যেতে যেতে পথে এত সুন্দর পরিবেশ দেখলে চোখ একদম জোড়ায় যায়। সত্যি বলতে গেলে চোখ আটকে থাকার মতো একটা জায়গা।
কত সুন্দর গোছানো একটা শহর, তাই না? কত সুন্দর ফাঁকা জায়গা, তাই না? জায়গাগুলো দেখলে খুবই ভালো লাগে। একদম ক্যাম্পাসের এন্ডিং পয়েন্টে দেখেন কত সুন্দর জায়গা। I love CUMT, China University of Mining and Technology। একদম ক্যাম্পাসের অন্তিম পর্যায়ে ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়, ঠিক তার নিচে ছোট্ট করে একটা ফুল বাগান, এটা আমাদের ক্যাম্পাস থেকে লাগানো। তো ফুল কার না ভালো লাগে, দেখুন দেখলে খুবই ভালো লাগছে। ফুল কত সুন্দর, তাই না? মানুষ চাইলে মানুষের জীবনে ফুলের মতো সাজিয়ে দিতে পারে। একদম দেখতে দেখতে ইউনিভার্সিটি ঘোরা হয়ে গেল। এখন এক্সিট নিচ্ছে, আমরা যেখানে থাকি সেখানে যাব। ইউনিভার্সিটির অপোজিট পাশে একটা পাহাড় দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একদম পাথরের পাহাড় আর কি। কোনো একদিন হয়তো বা যাবো ওখানে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, বাই। এটা আমাদের ইউনিভার্সিটির মেইন গেট, এক্সিট অ্যান্ড এন্ট্রি পয়েন্ট। আজকের আকাশটা অনেক সুন্দর ছিল। হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে, তারপরে ভালো লাগে নিজের ক্যাম্পাস, নিজের ইউনিভার্সিটি। সব থেকে ভালো লাগে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে এরকম একটা বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য। সবাই দোয়া রাখবেন। আর শখ থেকেই ভিডিওগুলো করা, পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।